আসসালামু আলাইকুম সবাইকে। জীবনে একটা প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটা হিন্দু বিয়েতে প্রথম আমি অ্যাটেন্ড করেছি, আর এসেই দেখলাম এত জমকালো আয়োজন চলছে, আর উপরে সিস্টেমটা দেখে কিন্তু আমার ভালোই লাগছে। আর এইদিকে বউ চলে এসেছে, বউয়ের সম্ভবত আশীর্বাদ হবে, যেটা আমি খুব ভালো করে জানি না। আমিও প্রথম দেখছিলাম আর উপভোগ করছিলাম। আর এই বাড়িতে বাবারে এত আয়োজন চলছে, সাথে সাউন্ডটাও কিন্তু দারুণ ছিল। আর এই দারুণ সাউন্ডটা আমি পেজে দিতে পারবো না, কারণ পরবর্তীতে আমাকে ফেসবুক মামা ধরে ফেলবে। তাই সেটাকে মিউট করে আমি নিজেই ভয়েস দিচ্ছি আপনাদের। এত তাড়াতাড়ি বাসা থেকে চলে এসেছি, তাড়াহুড়া চোটে দেখছি যে আমি মাস্কটাই উল্টা করে পরে এসেছি। আসার পরে দেখছি ছেলের আসার কোনো খবর নেই। আর আমরা মেয়ের এই আশীর্বাদ পর্বটা দেখছিলাম আর চিন্তা করছিলাম খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই। পরে বলা যায় না, বরযাত্রী চলে আসলে আমরা খাওয়ার ভাগ নাও পেতে পারি, আর এত আয়োজনের মধ্যে সবগুলো মিস হয়ে যাবে। আর যেহেতু আমি প্রথম দেখতেছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাই। তাই কোনোরকম এই পর্বটা শেষ করে আমরা দৌড়ে চলে গেলাম খাওয়ার আয়োজন দেখতে। শুধু কি আমি আসছি, সাথে আপাকেও নিয়ে আসছি, সব কিছু প্যাকেজ সহকারে চলে আসছি। আর এই প্যাকেজ রেডি করে আসতে যেয়ে আমার তাড়াহুড়ো করে আসতে একদম মাস্কটাই উল্টা করে পড়ে গেছে। তো এখানে এসে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পর্ব। বললাম না প্রথম অভিজ্ঞতা, দেখি না কী কী খাবার দেয়। তবে প্রথমে শুরুটা যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা মাশাআল্লাহ ছিল এবং আমার ভীষণ পছন্দ। সেটা হচ্ছে বেগনির চপ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে মুখরোচকর খাবার দিয়ে প্রথমে শুরু হয়। তারপরে একে একে মাটন, ফিশ, তারপর রোস্ট, আরও কত কিছু, দই টই, ডিম টিম অনেক কিছু ছিল। সব কিছু খেয়ে দেখেন প্লেটের অবস্থা। আর রান্না এত মজা ছিল, হতেই হবে। আমার বোনের হাজবেন্ড এই আয়োজন করেছিল এবং সেই নিজে দাঁড়িয়ে থেকে বাবুচিকে দিয়ে রান্না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দেখি বর এসে হাজির। আর বর যখন এসে হাজির তখন কিন্তু কান রাখার মতো অবস্থা না, মনে হচ্ছে বম বাস্ট হচ্ছে। অবশেষে বম বাস্ট শেষ করে বরকে ঢুকতে দেওয়া হলো, আর বর বাবাজি বসেই শুরু করলো বিয়ের আয়োজন। আর এদের বিয়ের আয়োজন এতক্ষণ ধরে হয়, বাবারে আমি আল্লাহ দিলে আমি মুসলমান, যদি হিন্দু হতাম এদের এইরকম আয়োজন হলে আমি বিয়েই করতাম না। আসলে বিয়ে করার শখটাও থাকতো না। এতক্ষণ ধরে বসে থেকে থেকে মন্ত্র পড়তেছে তো পড়তেছে, একজন করে আশীর্বাদ দিচ্ছে তো দিচ্ছে। আর এই বিয়ে বাড়ির মানুষের ধৈর্য দেখে তো আমি অবাক, কারণ প্রতিটা মানুষ সেজে গুজে থাকবে আরও দুদিন এই বিয়ে বাড়ির আয়োজনের জন্য। বিয়ে বাড়ি থেকে ফিরে এসে আমি কয়েকটা রিল আপলোড দিয়েছিলাম। কয়েকজন কমেন্টস করেছিল, কমেন্টসগুলো এরকম ছিল, আপনি মুসলিম হয়ে হিন্দু বাড়িতে বিয়েতে গিয়েছেন। আরে বাবা, কাছের কোনো মানুষ, পাশের কোনো মানুষ যদি আপনাকে বলে, সেটাও তো একটা কার্টিসি। তার মানে এটা না যে আমি তার ধর্মকে আমি প্রাধান্য দিচ্ছি, তার ধর্মকে আমি কখনোই প্রাধান্য দিচ্ছি না। আমার মুসলিম ধর্ম, আমি মুসলিম, সেটাই। বিয়ে বাড়িতে আর একটা ঝামেলার জিনিস, সেটা হচ্ছে ক্যামেরাম্যান কোন দিক থেকে যে কাকে কোন অ্যাঙ্গেলে যে ভিডিও করছে বা ছবি তুলছে আপনি নিজেও বুঝতে পারবেন না। এরা বহুত বড় একদম সমস্যা করে অনেক মানুষের। কেউ হাসতেছে, কেউ দাঁত বের করতেছে, কেউ নাক চুলকাইতেছে, সব ভিডিওই তাদের কাছে চলে যায়, বুঝছেন। কাউকে প্রস্তুতও নিতে বলে না। আর বউ আর জামাইয়ের তো অবস্থা খারাপ, এভাবে পোজ দাও, ওভাবে পোজ দাও, এদিকে তাকাও ওইদিকে তাকাও, মানে বিশাল। বিয়ে বাড়ির ভিডিও ঘাটতে গিয়ে দেখি একটা আমার ছবিও ভালো মতো নাই এবং এই ড্রেস পরা একটা ভালো ভিডিও নেই। দেখেন তো কত শখ করে সুন্দর একটা জামা পরেছিলাম, তারও কোনো ভিডিও নাই। আর এত সাউন্ড শুনে বউ আর জামাইকে দোয়া করে মনে মনে চলে এসেছি, কারণ এই